আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুমাল কাট ড্রেস বা গোল জামা বলতে পারেন, গাউন বলতে পারেন, অনেকে আমব্রেলা কাট বলে, তবে এটা আমব্রেলা কাট নয়, এটা রুমাল কাট। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। এখানে আমার 6 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে, যেটাতে আমি ওড়না আর জামা দুইটাই তৈরি করব। আমি কাপড়টাকে মেলে নিচ্ছি। আমি ওড়নার কাপড়টা আগে থেকে কেটে নিচ্ছি না, ওটা আমি পরে কাটব। আমি কাপড়টাকে মেলে নিলাম। তো এবার দেখুন, আমি এখান থেকে হাফ বডি কাটব। তো আমার হাফ বডি থাকবে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি থাকবে, সে কারণে আমি 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলে হয়ে যাবে। আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, 16 ইঞ্চি নিয়ে এটাকে ডাবল ফোল্ড করে এভাবে করে নিয়েছি। নিয়ে দেখুন, আমি সম্পূর্ণ পুরো কাপড়টাই এভাবে কেটে নিচ্ছি 16 ইঞ্চিতে। তো আমাদের কাটিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে আর একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এবার আমি হাফ বডির মাপগুলো নিয়ে নেব। প্রথমে আমি এখান থেকে কাঁধের মাপ নেব। আমার এখানে কাঁধ নেব আমি 6 ইঞ্চি। এবার এইখান থেকে আমি আর্ম হল নিয়ে নেব 6.5 ইঞ্চি। নিয়ে আমি এভাবে একটা দাগ টেনে দেব। এবার আমি বডির মাপ নেব। আমার বডি থাকবে 40 ইঞ্চি। তো আমি প্রথমে তার 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নিয়ে দাগটাকে এভাবে স্কেল দিয়ে আর্ম হলের দাগ পর্যন্ত মিলিয়ে নেব। এবার আমি এক্সট্রা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি কাপড় নিয়ে দাগটা দিয়ে নিয়েছি। এবার আমি গলার মাপ নিচ্ছি। আমি এখানে গলা লং নেব 5 ইঞ্চি আর চওড়া নেব 2.5 ইঞ্চি। আমি গোল গলারই তৈরি করছি ড্রেসটা। তো আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পুট ডাউন দিয়ে নেব 1/2 ইঞ্চি। এটা কাঁধের থেকে গলার থেকে আর্মহল পর্যন্ত, এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে একটা দাগ দিয়ে নিতে হবে। এবার আমি গলার রাউন্ডটা করে নিচ্ছি, আর্মহলের রাউন্ডটাও একইভাবে করে নিচ্ছি। এবার দেখুন, আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি। আমার কোমর হবে এখানে 39 ইঞ্চি হবে। তো আমি তার 4 ভাগের 1 ভাগ করে নিলাম, আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে আরেকটা দাগ দিয়ে দিলাম। এবার দাগগুলোকে এভাবে মিলিয়ে সমান করে নিলাম। আমি এই যে নিচের সাইড থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব, দিয়ে এখান থেকে এভাবে রাউন্ড করে নেব। আমি এটা নেওয়ার কারণ হচ্ছে যে আমার ড্রেসটার কোনা যেন ঝুলে না যায়। এই রাউন্ড জামাগুলোর কোনা ঝুলে যায় যদি আমরা এটা ঠিকভাবে কেটে না নিই। তো এবার আমরা কাটিংটা করে নেব দাগ অনুযায়ী। এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদের ড্রেস আমাদের বডি মাপ, কোমর মাপ আমরা কিভাবে নিয়ে থাকি। আমরা যদি কোনো কারোর ড্রেস থেকে মাপ নিয়ে থাকি, তো সেক্ষেত্রে ড্রেসের যে মাপ থাকবে সেটাই আমরা ড্রেস তৈরির জন্য ব্যবহার করব। আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় নিলে হয়ে যাবে। আর যদি আমরা কারোর বডি থেকে মাপ নিয়ে থাকি, তো সরাসরি আমরা বাচ্চাদের হোক বড়দের হোক সরাসরি তার বডি থেকে মাপ নিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা যেটা তার বডির মাপ নেব তার থেকে এক্সট্রা লুজ দেওয়ার জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপরে আমাদের 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। শরীর থেকে মাপ নিলে বডির মাপ যেটা হয় তার থেকে লুজের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আমাদের নিতেই হয়। আমার হাফ বডিটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি নিচের ঘেরের
যেটা কাপড় থাকে ওইটা কাটিং করে নেব। তো আমি সম্পূর্ণ কাপড়টা এভাবে নিয়েছি, নিয়ে আমি প্রথমে কিছুটা কাপড় এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। কতটা কাপড় নিয়েছি সেটা আমি পরে বলে দিচ্ছি। আমি এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। আর পরে দেখুন এই কর্নার থেকে এই সাইড থেকে কাপড়টা উঠিয়ে এভাবে, এটাকে আমরা রুমাল কাটিং বলে থাকি, রুমাল ভাঁজ বলে থাকি, নিয়ে একটা ভাঁজ দিয়ে নেব। এবার আমি মাপটা বলে দিচ্ছি। দেখুন আমাদের কোমর যতটা হবে 38-39 ইঞ্চি কোমর হবে। তো আমি এখান থেকে একটা অনুমান করে নিলাম যে আমার কতটুকু কাপড় উপরে রাখলে 39 ইঞ্চি থাকবে। তো এখান থেকে উপরে 15 ইঞ্চি বাদ দিয়ে, মানে হাফ কাপড়টা বাদ দিয়ে আমি নিচের ঝোলটা মেপে নিয়েছি। তো আমার এখানে 45 ইঞ্চি ঝোল থাকবে, আমার ড্রেসটা 45 ইঞ্চি ঝোল হবে। তো আমি মাপ নিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি। যেহেতু আমার নিচে থেকে ওড়না বের হবে, আমি একবারেও কাটলে কাটতে পারতাম, তো পরে আবার কাপড় সমান করতে হবে দেখে আমি একবারেই মানে কাপড়টা কেটে সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এবার আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন আমার এখান থেকে একটা দাগ দিয়ে নিলাম, এখানে একটা, মানে 38-38-এর 4 ভাগের 1 ভাগ করে আমি দাগটা দিয়ে নিয়েছি। তো এবার দেখুন আমি উপর থেকে সমান করে নিচ্ছি দাগগুলো, একেবারে কর্নার থেকে ধরে এভাবে উপরে। ওই পাশে আমার 11 ইঞ্চি হয়েছে, এই পাশে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দেখুন মানে এটা, এই যে দাগটাকে সমান করে নেওয়ার জন্য এভাবে দাগ দিয়ে নেওয়া। এবার দেখুন আমি এভাবে আপনাদেরকে মেপে দেখাবো। মাপটা ঠিক আমাদের এভাবেই নিতে হবে। তো আমাদের কোমরের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার আমি নেব লম্বার মাপ। তো লম্বার মাপ নেওয়ার জন্য আমরা এই যে কোমরের দাগটা দিয়েছি এখান থেকে মানে উপরে 15 ইঞ্চি রেখে নিচে যতটা ঝোল রাখবো তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে মাপটা নিয়ে নেব। তো আমার এখানে তো মেপে কাটাই আছে, সমস্যা নেই। তো এবার আমরা দাগটা দেব, মানে রাউন্ডটা করব। দেখুন আমি রাউন্ডটা একেবারে কর্নার থেকে, মানে ওই যে মাথার যে মানে কাপড়ের ভাঁজটা ছিল ওইখান থেকে ধরেছি, ধরে কাপড়টাকে সমান করে নিচ্ছি। মানে আমার তো মাপ নেওয়া আছে পর্যন্ত, নিচ পর্যন্ত। আপনারা প্রথম মাপ নিয়ে দাগ দিয়ে নেবেন, তারপরে দাগ মানে পুরো রাউন্ডটা করার জন্য মাথা থেকে এটা ধরবেন, ফিতাটা। এভাবে করলে আপনি ড্রেসটা তৈরি করে দেখতে পাবেন যে কোথাও ঝুলে যাবে না, কোথাও মানে অসমান হবে না, কাপড়টা একেবারে সমান হবে ড্রেসের ঘেরটা। তো হ্যাঁ, আমাদের ঘের অনেক সময় ড্রেসটা ঝুলে যায়, এটা মানে কাপড় আমরা যখন ওয়াশ করি তারপরে ঝুলে গেলে সেটা আলাদা বিষয়, কিন্তু তৈরি করার পর যেন ঝুলে না যায় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এবার আমি দাগ বরাবর কেটে নিচ্ছি ঘেরের কাপড়টা, কোমরটা কেটে নিলাম। এবার নিচের ঘেরটাও কেটে নেব। এই যে দেখছেন এখানে কিছুটা কাপড় কম আছে, কিছুটা না বেশ অনেকটাই। এটা দুহাত বহরের কাপড়, যে কারণে আমার এতটা কাপড় মানে ঘাটতি আছে। এটা যদি 2.5 হাত বহরের হতো তাহলে এই কাপড়টা কম পড়তো না। তো আমি এই কাপড়টা জোড়া দিয়ে নেব। আমাদের কম বহরের কাপড় হলে গাউনের যদি ঝুল হয় বেশি তাহলে এইটা জোড়া দিতেই হয়। আমি নিচের জোড়ার কাপড়টা কেটে নেব। তো আমি একটা কাপড় এইভাবে, দেখুন একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টাকে বসিয়ে নিচ্ছি। এভাবে বসিয়েই কেটে নিয়েছি, আমার কাটিংটা ডিলেট হয়ে গেছে, সরি। তো এবার আমি গলার পটিটা কেটে নেব। তো আমি এক টুকরো কাপড় এভাবে নিয়ে বডির কাপড়টা এভাবে বসিয়েই পটিটা কেটে নিয়েছি। তো এবার আমি হাতা কাটিং করব। দেখুন আমি কাপড়টাকে প্রথমে এভাবে একটা ভাঁজ দিলাম লম্বায়, দিয়ে আমি একইভাবে আরও একটা ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে আমার হাতা থাকবে 16 ইঞ্চি। তো আমি এখানে 18 ইঞ্চি মানে এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে দাগ দিয়ে নেব। নিয়ে আমি কাপড়টাকে সমান করে 2 সাইড সমান করেই কেটে নেব। এবারে সাইড থেকে যে কাপড়টা থেকে গেলো এটা আমার সম্পূর্ণই ওড়নার কাপড়। তো আমি এটা কেটে আলাদা করে নিচ্ছি। তো এবার দেখুন আমি এই যে খোলা সাইড থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, নিয়ে এটাকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিলাম। এবার আমি মোহরির সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে ওখান থেকে মোহরির মাপটা নিয়ে নেব।
1.5 ইঞ্চি নিয়ে আমি ওটা দাগ দিয়ে আলাদা করে নিয়েছি, মানে এটা সেলাইয়ে চলে যাবে। কি চক্রে বাবা, দাগও পড়ে না। এবার আমি এখান থেকে মোহরের মাপ নেব। তো আমাদের মোহরি যেটা হবে আমরা এখানে সেটাই দাগ দিয়ে নিলাম। এবার সেলাইয়ের জন্য এক্সট্রা দাগ দিয়ে নিলাম, নিয়ে আমরা দাগটা দেখুন ঠিক এইভাবে মিলিয়ে দেব। এবার আমরা এই দাগ অনুযায়ী এভাবে কাটিংটা করে নেব। আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগে, অন্তত কিছু শিখতে পারেন, তারা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো আমি হাতাটা কাটিং করে সেলাই করে দেখাবো। আমার হাতাটা কাটিং হয়ে গেল, চলুন সেলাইটা দেখে আসি। তো দেখুন আমরা গলার পটিটা ঠিক এভাবে বসাবো। তো তার জন্য আমরা সাইড থেকে এভাবে গলার পটিটা সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন গলার উপর এভাবে বসিয়ে আমি এই যে এর উপর দিয়ে এইখান থেকে এভাবে একটা সেলাই দিয়ে নেব। আমি সেলাইটা দিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এখান থেকে ছোট ছোট একটা করে কাট বসিয়ে দেব। আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কিছু দূর অন্তর অন্তর এভাবে একটা করে কাট বসিয়ে দেব। এবার দেখুন আমরা এটা এভাবে উল্টে নিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি। দেখুন আমার গলার ফিনিশিংটা ঠিক এভাবে আসবে। আমি একইভাবে মানে হাফ বডির আরেকটা যে পার্ট আছে সেটাও করে নিয়েছি। তো এবার আমি কাঁধটা সেলাই করে নেব। দেখুন আমি ভেতরে সোজা সাইড রেখেছি, 2টা কাপড়েরই রেখে এভাবে সমান করে ধরে আমি কাঁধটা সেলাই করে নেব। আমি এখানে কিন্তু মানে বারটেকটা দিইনি, কারণ আমাদের গলার পটিটা এখনও ভেতরে ভেঙে সেলাই করতে হবে, তাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি কাঁধটা ডাবল সেলাই দিয়ে নেব। আপনারাও কাঁধটা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমাদের কিছু কিছু জায়গাতে ডাবল সেলাইটা খুব জরুরি। এবার আমরা বডির ফিটিং সেলাইটা করে নেব। তো আমরা মাপটা আর একবার দেখে নিচ্ছি। যদি আমাদের মাপ নেওয়া আছে, তারপর আমরা মাপ নিয়ে এভাবে একটা করে ছোট করে চিহ্ন দিয়ে দেখুন দাগটাকে এভাবে মিলিয়ে দিচ্ছি। সেলাইয়ের সময় আর একবার মাপগুলো ঠিক করে নিলে বেটার হয়। আমরা এই দাগ বরাবর সেলাই করে নেব। আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম, তাই আমার সাইডে 1.5 ইঞ্চি কাপড় বেশি থেকে গেছে। দেখুন আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি সাইড দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে পাশের এক্সট্রা কাপড় কিছুটা কেটে রাখতে পারেন, কেটে ফেলে দিতে পারেন। আমি 2টা সাইডে একইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি হাতার কাজ করব, মানে হাতা তৈরি করব। দেখুন আমি হাতার একটা কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে মুহুরিটা সেলাই করে নেব। একটা ভাঁজ দিয়েছি, পরে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। আমি আবারও ঠিক করে দেখাচ্ছি। দেখুন প্রথমে এভাবে একটা ভাঁজ দেব, দিয়ে তারপর এভাবে আর একটা ভাঁজ দেব। আমি সম্পূর্ণ হাতার কাপড়টা এইভাবেই ভাঁজ করে নেব। নিয়ে আমি এই যে ভাঁজের এই সাইড থেকে প্রথমে একটা সেলাই দেবো সোজা, তারপর এই সাইড থেকে একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি হাতাটাকে এভাবে ভেতরে সোজা সাইড রেখে ভাঁজ করে মোহরির মাপটা নিয়ে নেব। আমাদের 11 ইঞ্চি মোহরি থাকবে। আমরা 5.5 একটা দাগ দিয়ে নিয়েছি। আর্মহলের মাপটাও আমি ঠিক করে নিচ্ছি, আমার মানে আপ বডির যে আর্মহল আছে সেটা দিয়ে। তো আমাদের এখানে এক্সট্রা কাপড় থাকছে না, একেবারেই কর্নারে সেলাইটা পড়বে। দেখুন আমি দাগটাকে এভাবে মিলিয়ে নিচ্ছি।
এবার আমি এই দাগের উপর দিয়ে সেলাইটা করে নেব। আমি সেলাইটা করে নিয়েছি, সাইডের এক্সট্রা বাড়তি কাপড় আমি কিছুটা কেটে নিয়েছি। নেওয়ার পর দেখুন আমি হাতাটাকে সোজা সাইডে করে নিলাম। এবার এই হাতাটার আর্মহোল আমি হাতে রেখে আমি সম্পূর্ণ হাতাটাকে এভাবে দলা করে আমি হাফ বডির ভেতরে চালান করে দিলাম। এবার আমি হাফ বডির আর্মহোল আর হাতার কাপড়ের যে আর্মহোল এটা সমান করে সেট করে নিয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দেবো। ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ হাতাটা আমি সেলাই করে নেব। দেখুন এর উপর দিয়ে সেলাই করে নিলে হাতা সেলাই হয়ে যাবে। আমরা বডির কাপড়টাকে এভাবে ভাঁজ করে সরিয়ে নিয়েছি, কারণ ওইটা ভাঁজ করে সরিয়ে নিলে ফিটিংটা ভালো আসবে। তো দেখুন আমার হাতা সেলাই হয়ে গেছে। আমি একইভাবে অন্য হাতাটাও সেলাই করে নেব। তো আমার দুইটা হাতা সেলাই করে আমি বডির পার্টটা মানে সোজা সাইডে করে নিয়েছি। এবার আমি গলার পটিটা সেলাই করব। দেখুন গলার পটিটা আমি এভাবে ভাঁজ করে উল্টো দিকে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো আমার গলার পটিটা আমি সেলাই করে নিয়েছি, এগুলো আমি দেখাইনি। এবার আমি ঘেরের পার্ট সেলাই করব। তো আমি ঘেরের কাপড়টাকে প্রথমে এইভাবে মেলে নিলাম, নিয়ে দেখুন যে সাইড আমার খোলা ছিল, আমার কিন্তু একটা সাইড বন্ধ ছিল, আর যে সাইড খোলা ছিল সেই সাইড এখান থেকে আমি সেলাইটা করে নেব। আপনারা চাইলে কোমরের বা হাফ বডির কোমর মানে হাফ বডির কোমরের মাপ আর এটার কোমরের মাপ আরেকবার মেপে নিতে পারেন। আমার মাপাই ছিল, তাই আমি আর নতুন করে মাপিনি। আমার ঘেরের যে জায়গাটায় কাপড় কম ছিল আমি ওই জায়গাটায় কাপড় জোড়া লাগিয়ে নেব। তো তার জন্য আমি দেখুন আমার কাটিং করে রাখা কাপড়ের উপর দিকে ধরে দেখাচ্ছি। এই যে কাপড় আমি 2 টুকরা কাপড় নিয়েছি, এই 2 টুকরা কাপড়ের মাঝ বরাবর আমি একটা সেলাই করে নেব। মানে কাপড়টাকে আমি একসাথে একটা বানিয়ে নেব। তো এবার আমি এই কাপড়টা সোজা করে নিলাম, নিয়ে আমার ঘেরের যে কাপড়টা মেন সেটার যে জায়গায় আমি জোড়াটা লাগাবো সেই জায়গার যে মাঝ বরাবর সেখানে আমি একটা কাট করে নিয়েছি, এবং দেখুন ঠিক এই সেলাইয়ের উপরে এই কাটিংটা এভাবে বসিয়ে মানে কাট করা জায়গাটা এভাবে বসিয়ে আমরা এভাবে মাঝ বরাবরই সেলাইটা ধরব। এখান থেকে আমি এভাবে কাপড়টা সোজা করে ধরে ধরে সেলাইটা করে নেব। আমি একটা সাইড সেলাই করে নিলাম, আমি একইভাবে অন্য যে সাইডটা আছে ওই সাইডটাও সেলাই করে নেব। নিলে আমার ঘেরের কাপড়টা মানে সমান হয়ে যাবে। আমাদের সেলাই করাও হয়ে গেছে। এবার আমরা কোমরের মানে বডি পার্ট ঘেরের পার্টের সাথে অ্যাটাচ করে নেব। দেখুন আমরা ঠিক যেভাবে হাতা সোজাভাবে লাগিয়ে নিয়েছিলাম ভেতরে ঢুকিয়ে, এটাও সেমভাবে ভেতরে ঢুকিয়ে নেব। সোজা মানে বডি পার্টটা সোজা থাকবে আর ঘেরের পার্টটা উল্টোই থাকবে। সোজা করে নিয়ে এভাবে মিলিয়ে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। আমি সেলাইটা করে দেখাচ্ছি না, আপনারা এভাবেই সেলাইটা করে নেবেন। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখুন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি। এবার আমি নিচের ঘেরের যে সেলাইটা আছে এই সেলাইটা এভাবে ভাঁজ করে করে নেব। একটু চিকন করে করব। দেখুন আমি করে নিয়েছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।